হ্যালো বন্ধুরা, বং রিয়াকশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বুঝতেই পেরেছো আমরা কি নিয়ে বসেছি, অবভিয়াসলি হারকিপটা নিয়েই বসেছি। আর হারকিপটা নাটকের রিয়াকশন করতে আমাদের দারুণ লাগছে। আর এখন যা পেঁচাল পাচ্ছে মানে নাটকের মধ্যে ঝামেলা লেগে গেছে একদম। তো ওই জন্য বেশি দেরি না করে আমরা আগে নাটকের রিয়াকশন শুরু করব। আর তোমরাও পুরো ভিডিওটা দেখো, না স্কিপ করে, ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নি। চাবি নিয়ে চলে গেছে। আমার বাড়িতে ডাকাতি করবার আইছো? এই তুমি কেন কথা করছো না কেন? আমি তো একটা অর্থ কাণ্ড বানানো বগাই দিচ্ছি। আরে বহর রে, এই বহরকে ডাকছে। সব কিছু লুটে গেল রে। এই বহর রে, বহরকে মনে পড়ে, কিছু হলেই বহরকে মনে পড়ে না। একবার ঢাকার ভিতরে প্ল্যান করতেছি, কড়া ডাকাতি করুম একটা। সব রেডিমেডি হয়ে আমরা গেছি। পরে দেখি দুইটা নয়া মানুষ ঢাকা, তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আহে। ওটা মধ্যে নয়া মানুষ দুইটা বইরা গেছে গা, মানে সরান যেতেছে না। আর কি ডেকার দিয়ে দিচ্ছি হান দেয়া, বাস সাটা গেছে গা, এই যে এরকম চাইবা গেছে গা। আমরা ভান পলে গেছি গা। আপনার কত মেলা শুনেছি দাদা, তবে সামনাসামনি দেখে খুব ভাল লাগতেছে। দাদা গ্রামে আর কতদিন আছেন? থাকুনটা তো কঠিন মিয়া, মাকে বইনের সংসারের লেগে একটু লস ফস মাইনে লাগে। ভূপেন্দার মেহগনি গাছ বিক্রি নিয়ে যে ঝামেলা ছিল সেটা কি মিটিছে দাদা? কি এর ঝামেলা? কোনো ঝামেলা নেই। তাই মাসের টাকা কুয়ে দিচ্ছি আমি। আপনার পোলা কাম কাজ করে না, কোনো ইনকাম সোর্স নাই, তো গাছ বেচবো না তো কি করবো? হ্যাঁ, গাছ না বেচলে ভূপেন বাবু তো আমগো মতো টাকাই দিয়ে যাবো গা। আর দুনিয়ার সব মানুষ যদি ডাকাইতে হয়ে যায় গা, তো আমগো যে আর 1 নম্বর ডাকাইতে আমরা এখন তো রেট কমে যাবো গা। দাদা মনে হয় পার্টি করেন না? কোন পার্টি করেন দাদা? পার্টি? ও মা, চাল চলন দেখা বুঝো না কি পার্টি করি? আমরা 2 ভাই, আমি জগানন্দ আর একটা আছে প্রেমানন্দ। আমগো 2 ভাইয়ের নামের পিছে 2টা মিল আছে। একটা হচ্ছে গিয়ে নন্দ, আর একটা হচ্ছে গিয়া সব মানুষজন আম করে মহব্বত কইরা আমগো নামের পিছে আরেকটা শব্দ জুড়ে দিচ্ছে, হচ্ছে ডাকাই। হ্যাঁ, আর মনে করো বসাকের বদলে আমগো ডাকাইতি টাইটল লেগেছে গা। মাগার আমরা 2 ভাই 2 পার্টি করি। করছেন কি দাদা? তাহলে বলে তো ভাই ভাই ক্যাসাল বাইদ্যেই থাকে, তাই না? কি এর ক্যাচাল? কোনো ক্যাচাল নেই। মনে করা বলো যে আমরা সব সময় পাওয়ার পার্টির লগে থাকি। মনে করো আমি অনেক বাইরে প্রেমানন্দ জেলে, আবার আমি যখন জেলে যাবো প্রেমানন্দ বাইরে থাকবো। এই যে মনে করো এই যে ড্যাগারটা দেখতেছ, এটা ঠিকই থাকে, এটা গেলে আজ বদল হয়। আমি জেলে আন দিলে আমার ছোট ভাইয়ের ড্যাগারটা দিয়ে যাই, আর ওই যখন জেলে যায় তখন এই ড্যাগারটা আমার হাতে সুইপা দিয়ে যায়। বাহ বাবা, খুব মিল। তার মানে ডেগারটা হচ্ছে আসল জিনিস আর কি, মানে ক্ষমতার জান্ডা আর কি, নিশান। পুরোনো আমলে রাজা বাদশাহ আছে না, তাকের সাথে কিন্তু অনেক মিল আছে, তাই না? বাহ 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 বাহ, ভালো কথা কইছে তো। গুড 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 গুড, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আপনার কি বিয়ে শাদী করা হয়েছে? নয়া নয়া বিয়া করলে মানুষ খালি অন্যের বিয়ার খবর লয়। এই একদিনে এত খবর লিও না, লোড লিবার পারবা না, মাথাটা নষ্ট হয়ে যাবো গা। এই ভালো সিগারেট আছে না? আমি তো সিগারেট বেচা বন্ধ করে দিছি ভাই। লাগলো না বেজাল, তো সিগারেট পাবো কই? দাদা ভালো সিগারেট পাতি হলে আপনার তো চাটমোহর বাজারে যাওয়া লাগবে। ভরাত ভালো ভালো সিগারেট রাখতে পারিস না? মাঝে মধ্যে দামি মেহমান আসে না আমাদের গ্রামে? না না না, এই সিগারেটের লেগে আবার আমার চাটমোহর পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ওই 100 টাকা দে তো। হ্যাঁ, আমি কি দাঁত চোখে? তুই চা খাওয়াচ্ছি, সিগারেট খাইবা কাটা? দে টাকা দে। ডাকাতি শুরু হয়ে গেছে। আমি হাঁচা কথা কই কি, নিজের পকেটের থেকে টাকা পয়সা খরচ করে কোনো কিছু কিনতে গেলে নিজের পাওয়ারলেস মনে হয়। বাবা বাবা, লজিক কেন
দে 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 টাকা দে জলদি দে দেনা বেটা টাকাটা দেনা জলদি না না আপনি চলে না ফরাদ দিয়ে দে ভাই। কিপটা তাহলে কিপটা থাকে নিয়ে দে সেটাকে বের করতে এত 14 ঘন্টা লাগে একটা দিমুনি আলাদা একটা কি চা বানাস দুধ নাই চিনি নাই তুই ভালো করে বানাবি ভালো করে বানাতে দিলে দোকানে যা বন্ধ দিয়ে বলে নমস্কার দাদা। চাও খেয়ে গেল আর হচ্ছে 100 টাকা নিয়ে গেল সিগারেট খাওয়ার জন্য। নমস্কার দাদা। যার সাথে সাথে 100 টাকা ফ্রি। ভূপেন বলছি তো মজনু একটা কথাও বলেনি। মজনু পড়াদের কান্না শুরু হয়ে গেছে। দোকানটা খুলেই ভুল করেছে পড়ান। তোমাকে যে করছিস চাবিখান দিয়ে দাও। কেন আমার কথা গ্রাহ্য হচ্ছে না? আর আমি যে করছি আমার কাছে চাবি টাবি কিছু নেই, সে কথা কি তোমার গ্রাহ্য হচ্ছে না? মিথ্যে কথা কয়ে কিন্তু আমাকে বুঝতে পারবে না কমলা বানু। আমি চাবি নেই, নিজের হ্যাঁ, চোখে ভালোই। দেখেছি ওই বেয়াদব মেয়ে তোমার হাতে চাবি দিছে। বেটার বউ যা তা কয়ে গালি দিও না কলাম। না ঠিক আছে কলম না বেয়াদব। ওই রাজকন্যা তোমার হাতে যে চাবি দিছে সেই চাবি আমাকে দিয়ে আপনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। চাবি আর পাচ্ছে। বড় বৌমা আমার কাছ থেকে চাবি নিয়ে নিছে, সে তো জানে আমার কাছে চাবি থাকলে তুমি আমার গলায় পাও দিয়ে হলেও চাবি নিয়ে নিবে। গলায় পাও তোমার ওই ভুয়ো বাটার বউকে আমি দিবার পারি, কথাটা তার মনে হয় নাই? ভুয়ো করছো কাক? বেটার বউ আমার 1 নম্বর খাঁটি, ভুয়ো হচ্ছ তুমি তার শ্বশুর। তা না হলে কেউ বেটার বউর সাথে এরম ব্যবহার করে? আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতেছি নে, কথা নেই বার্তা নেই। সে আমার কাছ থেকে চাল ডালের বাক্সের চাবি নিয়ে চলে গেল, অথচ তুমি আমার খারাপ ব্যবহার দেখে ফেললে। আমার বিরুদ্ধে তুমি আর কত ষড়যন্ত্র করবে কমলা বানু? যতক্ষণ তুমি পথের ফকির হয়ে না যাচ্ছ ততক্ষণ। এইবার তো মাথায় হাত পড়েছে। হয়েছে, এবার সন্তুষ্ট হয়েছে? এটাই শুনতে চাইছিলাম। অত সহজে নজর আলীকে পথের ফকির করা যাবে না কমলা বানু। তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ। মেলা অন্যায় তুমি করে ফেলাইছো, কিন্তু এমন শিক্ষা তোমাকে আমি দেবো কাইদেও তুমি কুল পাবে না। ঠিক আছে, দাও দেখি কি শিক্ষা তুমি দিবে পারো, আমিও দেখি। তোমাকে আমি দেখাবো করে দিচ্ছি। এত বার বাড়িতে তোমার বাপরে ডাকাত রে, মানুষ না পেয়ে গাছের মধ্যে সমানে ডাগার মারি যাচ্ছে। চোখ মনে ঠিকরে বাড়া আসবে। সে তো গেল গাছের মধ্যে জাগার মারার কথা বাবা। ডাকাত সব কিছু হজম করে ফেলতে পারে, বিষ খায়ও বিষ হজম করতে পারে। তুমি চিন্তা করতে পারবে না, আমি 1 বাটি ফুলকপির তরকারি তার মধ্যে 1 খাবলা লবণ দিছি, সব খায় হজম করে ফেলাইল। সাইটে পুজো খাচ্চার করছে কি আমার হাতে রাধার বলে মেলা স্বাদ। চিন্তা করে দেখো লবণ নষ্ট করেছে কতটা। দেখতাম বাবা, তাহলে আমি কোনোভাবে বিশ্বাস করতাম না। আমার মনে হয় ওই ডাকাতের রক্তের নিশা আছে রে মায়া, যেভাবে গাছের মধ্যে ড্যাগার মারতেছিল। আমার তো এখন ভয়ই করিচ্ছে বাবা। সেদিন রাগের মাথায় তো হুমকি দিয়ে ফেলাইছিলাম, কইছিলাম যে বলি দিয়ে ফেলাবো। কি যে করতে গেছিলাম, আমার সামনে মিলনে কিভাবে ড্যাগার নিয়ে মারতে গেল বাবা, চিনতে করতে পারবে না। তোর ভাই ভূপেন যে আমার সাথে এইরকম রাজনীতি করবি আমি তো কল্পনাও করে শিক্ষা পেয়েছে যে আমরাই এবারে রিফিউজি। বাবা যে যার মতো আখের গুছায় নিচ্ছে আর আমরা বসে রয়েছি। মিলনের খবর শুনিস? ভূপেনের বউ 1 কেজি খাসির মাংস কিনতে দিছিল মিলনিক, আদিশার কিনেছে, আদিশারের টাকা গায়েব, পকেটে তুলিছে। খুশকি শেরে আদশের মার, এ তো দেখতেছি জগা ডাকাতের চাইতে বড় রে বাবা। তো ওর এই লুট লেগে গেছে। হয় বাবা, তোমরা হাটে মানে শিবানী আর শিবানী আব্বা হাতে করতে পারছে না।
হাতে করলে তো লাভ আছে। খায়া না খায়া তোমার সম্পত্তি যক্ষের ধনের মতো আগলা রাখলাম, আর এখন এসে শুনিচ্ছি তোমার এই সয় সম্পত্তির উপর আমার ফুটে পয়সার অধিকারও নাই। দুঃখ করে কি হবি রে মা, হিসাব হচ্ছে বিধির বিধান। বিধির হয় বিধান, বিধির বিধান। বিধি তো খালি শিবানীক ফাঁকি দেওয়ার জন্য বিধান তৈরি করে থুইছে। তোমার বেটা ভূপেন যে এত বড় অন্যায় করলো, বিয়ে করে নিয়ে এসে বাড়িতে তুললো, ডাকাত কুটুম নিয়ে এসে ঘরে তুলিচ্ছে, পারলে তোমাকে নির্দ্বিধায় ছুরির নিচে দিয়ে দিবি, ড্যাগারের নিচে দিয়ে দিবি। তারপরে সব কিছুর মালিক সে। আর শিবানী হচ্ছে সব কিছু ফাঁকি। শিবানী হচ্ছে 4 যুগের সীতার মতো অভাগী। দুঃখ করিস না মা, তোর উপর তোর বাবার আশীর্বাদ আছে। না আশীর্বাদ দেখি জল দিতে যাবে, জল খাবে, এটাই বলতে যাচ্ছিলাম। আশীর্বাদ আছে। সমস্ত সয় সম্পত্তি হচ্ছে তোমার কুলাঙ্গার বেটার জন্য, আর আমার জন্য খালি আশীর্বাদ। বাবা, বর্তমান যুগে আশীর্বাদ দিয়ে ভাত কাপড় হয় না। সাথে তো তোমার বেটা মিলন, তোমার বেটার বউ আমার সাথে কুত্তি বিলের মতো ব্যবহার করে না, এসবেরও কারণ আছে। ওরা বুঝে গেছে। কে রে বহর, চাবি উদ্ধারের কিচ্ছু করবার পারলু না? আমার সব কিছুকে এইভাবে লুট হয়ে যাবি? আমি একজন মার্ডার মানুষ, আমি কেমন করে আপনার লুট ঠেয়াবো? বলছে মারা তাহলে কথা বলছে কি করে? কথা কস, তাহলে আমি কার কাছে যাবো ক? আমি তো সে কথা কবের পারি না আব্বা, আমি তো প্রায় মরে গেছিলাম। প্রায় মরে গেছে, এবার বলেছে। আপনার ছোট বেটা আমার মাথায় বাড়ি দিছে, আবার চাবি উদ্ধার করবে যায়। আপনার বড় বেটা আর বেটার বউ যে আমার জানে মারি ভালো দিবি না, তার তো কোনো গ্যারান্টি নাই। হঠাৎ তোর তো জানের ভয় হয়ে গেল কে রে বহর? জানের ভয় কার নাই আব্বা? আর আমি যে আপনার পক্ষে হয়ে যুদ্ধ করব, আমার পিছনে তো শক্তি লাগবে, তাই না? আমি কোন আইনে তাদের কাছ থেকে চাবি কাটবে যাব? তারা যদি ফরাস করে আমার মুখের পর কয়ে দেয় যে বাপের সম্পত্তি 3 জনের সমান অধিকার, তখন আমার মুখে কোনো কথা থাকবে? তাহলে এতদিন কোন আইনে তাদের সাথে লড়াই করেছিল বহর? এতদিন তো আমি আপনার একটা কথায় মনের ভিতর সাহস পাইছিলাম, কিন্তু আপনি তখন সেই সিদ্ধান্তের দূরে সরে গেছেন। এখন আপনি নিজেই চিন্তা ভাবনা করে দেন, কেবা করে আপনি আপনার চাবি উদ্ধার করবেন? আমার নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই। মাঝে মধ্যে মনের দুঃখে মনে হয় যে 2 চোখ যেদিক যায় চলে যায়। মাথায় একটা বাড়ি খাই এরম ব্রহ্মচারী হয়ে গেলি রে বহর? তোকে তো একটা জরুরি কথা কওয়াই হয় নাই। গোল্লা নতুন করে কি মতলবে তোর নামে সব সম্পত্তি লিখে দেওয়ার সুপারিশ করতেছে। বিষয়টা কি রে? কি এমন জাদু করে গোল্লারে তুই বশ করিস? কি করছেন আব্বা? গুল্লা গুল্লা আপনাকে কথা কইছে? খালি আমার একার সামনে না, হারাধনেক সাক্ষী রেখে কয়। অনেক চিন্তা করে দেখলেন মামা, আপনার সম্পত্তি রক্ষা করতে হলে বহরের নামে লিখে দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। গুল্লা মনে হয় সবকিছু বুঝতে পারিছে আব্বা। হ্যাঁ, এবার গুল্লা ভালো হয়ে গেল। কোনো কথা হয় নাই। আপনি বিশ্বাস করেন আব্বা, আমি আপনাকে বহর খুব খুশি হয়েছে। আমি সেবা করে হোক আপনার ওই চাবি উদ্ধার করার ব্যবস্থা করতেছি। কেটে খুলে ফেলেছে মাথার থেকে। আব্বা আব্বা সুস্থ। গুল্লা আপনাকে যে কথাটা কইছে সেটা আপনি একটু বিবেচনা করে দেখবেন, আর আমিও তদন্ত করে দেখতেছি এর ভিতর গুল্লার অন্য কোনো মতলব আছে কিনা। তদন্ত করুক, আমরা ততক্ষণ এই পার্টটা শেষ করি। একদম তদন্ত হোক, আমরা শেষ করি। তদন্তটা আমরা পরের পার্টে দেখব। একদম তদন্ত করে কি পাই, গুল্লা কেন করতে চাইছে এটা আমাদেরও জানার দরকার। কারণ তখন আমরা শুনেছি যে গুল্লা বহরের নামে লিখে দিতে বলছে, কারণ আম্মাও তখন গুল্লাকে বললো যে সব তো বহরের নামে লিখে দেবে বলছে। এই তো গোল্লা কেন বললো যে গোল্লা তো বহরের পক্ষে নয়, এইটাই হচ্ছে কিছু একটা মতলব এখানে আছে। তো কি মতলব আছে সেটা এখন দেখতে হলে পুরো ভিডিও মানে পুরো নাটকটাকে শেষ করতে হবে। তো যাই হোক, ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে। কমেন্ট করতে ভুলো না, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।